আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি জাকির আছি, আপনাদের সাথে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করবেন বা এডিট করবেন এটা নিয়ে। গত কিছুদিন আগে আমাদের ফেসবুক গ্রুপে একটা ভাই পোস্ট করেছিলেন কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে হয় বা এডিট করতে হয় এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। এখন এরকম ভিডিও আপনারা প্রচুর পরিমাণে ইউটিউবে পেয়ে যাবেন, যেই সমস্ত ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে ওই পোস্টগুলো বা পিকচারগুলো তৈরি করতে হয়। প্রশ্ন হচ্ছে এটা নিয়ে আমি কেন ভিডিও তৈরি করছি? প্রথমত একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট, আর দ্বিতীয়ত ওই সমস্ত পোস্ট এডিট করা নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে ইউনিক কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। বরাবরের মতো এই পোস্টগুলো তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে Pixellab নামের একটি অ্যাপ, যেটা ডাউনলোড লিঙ্ক সবসময়ের মতো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। সো লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। ফেসবুক পোস্ট মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ডিজাইনের করে থাকে। ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ নিজের আইডিয়া। আপনার আইডিয়া যত সুন্দর হবে আপনার পোস্টটা পোস্ট ডিজাইনটা তত বেশি সুন্দর হবে। তো আমি কিছু ইউনিক স্টাইলে পোস্টটা এডিট করে দেখাবো। তো এডিট করার জন্য প্রথমে আপনার Pixellab অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে সাইজের উপর পোস্টটা তৈরি করতে চাচ্ছেন সেই সাইজটা দিয়ে দিবেন। তো আমি আপাতত 1:1 রেশিও দেবো। তো 1:1 রেশিও এটা এইচডি করার জন্য আমি 3000x3000 দিব। 3000x3000 দেওয়ার পর ডানে ক্লিক করলাম, এবার ওকে। তো এবার আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করবেন। তো প্রথমে কালারে ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর প্লাস এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে একটু সামনে বাড়িয়ে একটু এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা কালার চলে এসেছে। এবার আপনারা রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা প্লাস এখানে ক্লিক করে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনারা সাইডে দিয়ে একটা বর্ডার দেওয়ার জন্য এই শেপসটা এখানে রেখে এভাবে একটু বড় করবেন। বড় করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওপাসিটিটা একদম 0 করে দেবেন। তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন স্ট্রোক উইথ আপনারা 2 অথবা 3 রাখবেন। আমি আপাতত 2তে রাখছি অথবা 3তে রাখলাম। তারপর নিচে থেকে কালারটা আপনারা হোয়াইট করে দিবেন। এখান থেকে হোয়াইট কালারটা দিবেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন। এখানে ক্লিক করে আপনারা ডানে বামে এবং উপরে নিচে এটা সেন্টার করে ফেলবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা শেপস চলে আসবে। এবার আপনারা এখানে একটা ব্রাশ পিএনজি এড করবেন। তো কিছু ব্রাশ পিএনজির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর ব্রাশ পিএনজিগুলো আপনারা গুগলে গিয়ে ব্রাশ পিএনজি লিখে সার্চ করলে প্রচুর পরিমাণে ব্রাশ পিএনজি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ব্রাশ পিএনজিগুলো ডাউনলোড করতে পারেন। তো প্লাস এখানে ক্লিক করলাম, তারপর ফ্রম গ্যালারি থেকে আমি এই ব্রাশটা সিলেক্ট করলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা একটু ছোটো করে ফেলবেন, এভাবে একটু ছোটো করবেন বা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন যতটুকু করবেন ততটুকু আপনারা ছোটো করবেন। তারপর আপনারা একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন এখানে টেক্সচার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফটো আইকনে ক্লিক করবেন। এখান থেকে যার ছবি আপনারা এখানে লাগাতে চান সেই ছবিটা এখানে এড করে দিবেন। তো আমি মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ছবি এড করলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে হুজুরের ছবিটা এখানে চলে এসেছে। তো আপনারা ইচ্ছা মতো ছোটো বড়ো করে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন এবং এটাকেও আপনারা ডানে বামে চাইলে সেন্টার করতে পারেন। রিলেটিভ পজিশনে ক্লিক করে উপর থেকে মাঝখানের অপশনটাতে ক্লিক করলে এটা ডানে বামে সেন্টার হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকেও লক করে দিবেন। এবার হচ্ছে টেক্সটের পালা। তো আপনারা প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডবল ক্লিক করে আপনাদের যেই উক্তি বা যে কথাগুলো লেখার সেই লেখাগুলো আপনারা লিখে ফেলবেন। তো আমি এখানে লিখে ফেলছি। তো আমি হুজুরের প্রসিদ্ধ একটা উক্তি এখানে লিখলাম, যে পথে কাটা নেই সেটা পথ নয়, সেটা কার্পেট, আর কার্পেটে হেঁটে মজলিসে যাওয়া যায়, মঞ্জিলে নয়। তো আমি এই উক্তিটা লিখলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন উক্তিটা কিছুটা এরকম আসবে। তো আপনারা প্রথমে এটাকে একটু ছোটো করে নেবেন, এখান থেকে ছোটো করে নেবেন। তারপর এটা এরকম বড় করে দিয়ে আপনারা প্রথমে অ্যালাইন করবেন। তো অ্যালাইন করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন অ্যালাইন একটি অপশন আছে, এই যে অ্যালাইন অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাঝখানে যে অপশনটা এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন লেখাগুলো মাঝামাঝি চলে এসেছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে ফন্টের পালা। তো এখানে আপনারা যত সুন্দর ফন্ট দিতে পারবেন ততই আপনাদের ডিজাইনটা সুন্দর হবে। তো ডিজাইনের সাথে মানানসই রেখে আপনাকে অবশ্যই ফন্ট দিতে হবে। তো আমি এই অপশনে গেলাম, তারপর একদম উপরে যাব। উপরে গেলে দেখতে পাবো এখানে ফন্ট একটি অপশন আছে, এই যে ফন্টে গেলাম। ফন্ট থেকে মাই ফন্ট থেকে আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। আমি আপাতত এই ফন্টটা সিলেক্ট করলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এভাবে আর একটু বড় করব।
তো আমি এতটুকু সাইজে রাখলাম, রাখার পর এবার আমি এটাকে ডানে বামে সেন্টার করব। তো সেন্টার করার জন্য রিলেটিভ পজিশন, তারপর ডানে বামে এটাকে সেন্টার করে দেব। তারপর আমাদের টেক্সটের কাজ শেষ। এবার হচ্ছে নিচের দিকে আপনারা আপনাদের পেজের নাম অথবা যার উক্তি তার নামটা লিখতে পারেন। তো প্রথমে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডবল ক্লিক করে সেই নামটা লিখে ফেলবেন। আমি আপাতত হুজুরের নামটা লিখছি, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে ফেলবেন এবং এটারও ফন্ট পরিবর্তন করতে পারেন। একটু নিচে গেলে দেখতে পাবেন ফন্ট আছে, ফন্টে যাবেন, ফন্ট থেকে আমি আগের ফন্টটাই এখানে সিলেক্ট করব, এই ফোনটা দিলাম। ওকে, তো আমি এটাকে এতটুকুই রাখলাম, আর একটু বড় করে নিচ্ছি। ওকে, তো এটাকে প্রথমে সেন্টার করে ফেলবো। আপনার নিচে যাবেন, রিলেটিভ পজিশনে ক্লিক করে ডানে বামে সেন্টার করবেন। এবার নিচে যে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে, এই লাইনটা আমরা একটু কাটবো, কাটার পরে এই মাঝখানে এই লেখাটা বসাবো, তাহলে একটু প্রফেশনাল লাগবে। তো সেই লাইনটা কাটার জন্য প্রথমে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর একদম প্রথমে যে শেপসটা আপনারা এড করেছিলেন এই শেপসের লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন মাস্ক নামে একটি অপশন আছে, এই যে মাস্ক একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এটা এনেবল করে দেবেন। তো এখান থেকে আপনারা এটাকে ছোটো বড়ো করে যতটুকু রাখবেন ততটুকুই কিন্তু আপনাদের ডিলিট হবে। তো আমি এখান থেকে নাম অনুযায়ী এইটুকু রাখছি, রাখার পর রাইট অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই জায়গাটুকু ডিলিট হয়ে গেছে। এবার আপনারা মিজানুর রহমান আজহার এই লেখাটাকে এই মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো প্রথমে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিজানুর রহমান আজহার এই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা একটু এই যে এই অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটু নিচে গেলে দেখতে পাবেন পজিশন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে মুভ বাই এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে নিয়ে আসবেন, এভাবে আস্তে আস্তে ক্লিক করে, তারপর এটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে আপনারা এটা নিচে নিয়ে আসবেন। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু অলরেডি ডিজাইন হয়ে গেছে। এবার আপনারা চাইলে কর্নারে আপনাদের যে কোনো লোগো বা যে কোনো কিছু এড করতে পারেন। তো এডিটিং সম্পূর্ণ কমপ্লিট। তো সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা সেভ করে ফেলবেন। ডিজাইন নাম্বার 2তে আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন শেখাবো। তো প্রথমে আপনারা পিক্সেল ল্যাবসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন ফ্রম গ্যালারি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে কোনো ছবি এড করতে পারেন অথবা যে কোনো মনীষীর ছবি এখানে এড করতে পারেন। তো আমি আপাতত আমার একটা ছবি এড করছি, আমি আমার এই ছবিটা এড করলাম। তারপর একদম উপরে ডানে দেখতে পাচ্ছেন 1:1 রেশিও একটি সাইজ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ছবিটা যতটুকু প্রয়োজন আপনারা এতটুকু সিলেক্ট করে তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছবি চলে এসেছে। এবার হচ্ছে এখানে একটা শেডও দেওয়ার পালা, মানে একটু ব্ল্যাক শেডও। তো সেটা দেওয়ার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন, তারপর আপনারা এটাকে একদম মানে ফুল স্ক্রিন করে দেবেন। এভাবে ছবিটা একদম রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একটু নিচে যাবেন, নিচে গেলে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন, এই যে ব্ল্যাক কালার, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটা একটা অপাসিটি কমিয়ে দেবেন। অপাসিটি কমিয়ে দিয়ে ছবিটা আর কি মানে একটু বাসাতে হবে। তো অপাসিটি কমানোর জন্য আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পাবেন অপাসিটি একটি অপশন আছে, এই যে অপাসিটি, এখানে ক্লিক করবেন। তারপর এটা আপনারা হালকাভাবে কমিয়ে দিলে দেখতে পাবেন আপনাদের ছবিটা একটু বেশি উঠছে। তো আমি আপাতত এটা 70-তে রাখলাম। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটা লক করে দিবেন। তারপর আপনারা নিচে থেকে দেখতে পাবেন একটা শেডো আসে, তারপর এই শেডো ব্ল্যাক শেডের উপরে লেখাটা থাকে। তো সেই শেডোগুলো আপনারা নেট থেকে ডাউনলোড করতে পারেন অথবা পিক্সেল ল্যাবে নিজে তৈরি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেই শেডোগুলো তৈরি করবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই শেডোগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা শেডো তৈরি করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনাদের যতটুকু প্রয়োজন শেডো আপনারা ততটুকু এভাবে সিলেক্ট করবেন, এবার সিলেক্ট করবেন। তারপর আপনারা নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো 2 কালারের একটি কালার সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করলাম। তারপর আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 2টি কালার। তো আপনারা প্রথমে এই কালারে এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে যে কালার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তারপর আপনারা এই সাইডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার কালারে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটি 3 নম্বর লাইনের যে অপশন, এটা একদম 0 করে দেবেন। এভাবে 0 করে দেবেন, মানে একদম 0 করে দিলে এই অংশটা খালি হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কালারটা উপরে চলে গেছে। তো এটা নিচে নিয়ে আসার জন্য আপনারা এই যে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ব্ল্যাক কালার নিচে চলে এসেছে এবং উপরের অংশটা খালি। তো এবার আপনারা এই জায়গাটাকে এভাবে একটু তুলে দিবেন, যেহেতু আমাদের শেডও দরকার। তো আমি এভাবে একটু তুলে দিলাম, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু শেডোটা চলে এসেছে। এবার আপনারা ওকেতে ক্লিক করবেন। চাইলে আপনারা এটাকে আর একটু বড় করতে পারেন, এভাবে বড় করতে পারেন। তারপর এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এই লেয়ারটাকেও লক করে দেবেন।
এবার হচ্ছে টেক্সটের পালা। তো টেক্সট আনার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে ডবল ক্লিক করে আপনাদের উক্তিটা এখানে লিখে ফেলবেন। তো আমি উক্তিটা লিখে ফেললাম, এবার ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে ফেলবেন প্রথমে। তো প্রথমে এটার কালার দিবেন, আপনারা এই অপশনে যাবেন, এই অপশনে গিয়ে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার আছে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে। তো এটার ফন্ট পরিবর্তন করবেন প্রথমে। তো ফন্ট পরিবর্তন করার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা বর্ণপাতা বোল্ড এই ফন্টটা সিলেক্ট করতে পারেন, আমি আপাতত এই ফন্টটা দিলাম, তারপর ওকে। তো এবার এটাকে একটু বড় করে ফেলবেন, এভাবে হাত দিয়ে ধরে বড় করার পর দেখতে পাচ্ছেন মানে 3টা লাইন একসাথে লেগে গেছে। সেই লাইনটা ফাঁকা করার জন্য আপনারা একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন লাইন স্পেসিং নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটাকে একটু বাড়িয়ে দিবেন, এভাবে একটু বাড়িয়ে দিবেন, ওকে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো লাইন স্পেসিং হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন ওয়ার্ডগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে। তো এটা আটানোর জন্য আপনারা স্পেসিংয়ে ক্লিক করবেন। স্পেসিংয়ে ক্লিক করলে এটা একটু কমিয়ে দিন, এভাবে কমিয়ে দিলে দেখতে পাবেন এই লেখাগুলো একটা আরেকটার সাথে মানে আস্তে আস্তে মানে আছে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে অ্যালাইন করবেন, অ্যালাইনে ক্লিক করে আপনারা মাঝামাঝিতে ক্লিক করবেন, তাহলে এটা অ্যালাইন হয়ে যাবে। এবার রাইট অপশনে ক্লিক করবেন। তো এবার আপনারা এই জায়গায় সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন, ওকে। তারপর ডানে বামে সেন্টার করার জন্য আপনারা এই যে রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, তারপর ডানে বামে অ্যালাইন করার জন্য এই জায়গায় ক্লিক করবেন, তাহলে ডানে বামে মানে সেন্টার হয়ে যাবে। এবার রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমরা নিচে থেকে একটা লাইন ড্র করব। তো লাইন ড্র করার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক করবেন, তারপর শেপসে ক্লিক করবেন। তো শেপসে ক্লিক করার পর আপনারা এটাকে প্রথমে একটু ছোটো করে ফেলবেন। ছোটো করার পর আপনার নিচে থেকে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এভাবে একটু ছোটো বড়ো করবেন। রাখার পর আপনারা এটাকে একদম মানে কমিয়ে দেবেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনার নিচে গেলে দেখতে পাবেন কালার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা এনেবল করে এটা রেড কালার করে দিবেন, মানে রেড কালার অটোমেটিক্যালি হয়ে যাবে যদি আপনারা এনেবল করেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকেও সেন্টার করবেন, রিলেটিভ পজিশনে ক্লিক করে ডানে বামে সেন্টার করবেন, তারপর ওকে। এবার আপনারা মানে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা খোমায়ের পিএনজি অ্যাড করবেন। এই পিএনজিগুলো ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমি এই পিএনজিটা অ্যাড করলাম। তো এটাকে আমি একদম উপরের দিকে দিয়ে দেবো। তো উপরের দিকে দেওয়ার জন্য এই যে ফ্লিপ একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এটা উপরের দিকে হয়ে যাবে। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একটু ছোটো করে ফেলবেন, ছোটো করে এটা কালার দিবেন রেড কালার। তো কালার দেওয়ার জন্য একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পাবেন কালার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা এনেবল করে দিলে এটাও মানে রেড কালার হয়ে যাবে। তারপর এটাকে ছোটো করে আপনারা সুন্দরভাবে এটার উপরে বসিয়ে দেবেন, ওকে। আমি আরেকটু শুরু করছি। তারপর রাইট অপশন। এবার এটাকে ডানে বামে সেন্টার করার জন্য রিলেটিভ পজিশন, তারপর সেন্টার, তারপর রাইট অপশন। তো এটাকে আরেকটু নিচে আনার জন্য পজিশনে ক্লিক করে এভাবে আপনারা একটু একটু করে এটাকে নিচে আনতে পারেন, ওকে ফাইন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনারা এই যে নিচে রেড লাইন দেখতে পাচ্ছেন, এটার নিচে এই উক্তিটা যা তার নামটা লিখতে পারেন, অথবা আপনি আপনার নাম লিখতে পারেন, অথবা পেজের নাম লিখতে পারেন। তো সেটা লেখার জন্য প্রথমে আপনারা যে টেক্সটটা অ্যাড করেছিলেন সেই টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখতে পাবেন কপি একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডবল ক্লিক করে সেই উক্তিটা যার তার নামটা লিখে ফেলবেন। তো আমি লিখলাম শাইখ ইবনুল আরবি, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনারা এটাকে একদম একটু ছোটো করে এই জায়গায় সুন্দরভাবে বসিয়ে দেবেন। চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারেন। নিচে গেলে দেখতে পাবেন কালারে গিয়ে এটার কালার আপনারা ইয়েলো দিতে পারেন। তো আমি প্লাস এখানে ক্লিক করে এটা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ওকে। ইয়েলো কালার দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এটাকেও ডানে বামে সেন্টার করার জন্য আপনারা রিলেটিভ পজিশনে গিয়ে ডানে বামে সেন্টার করে দেবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এডিটিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আপনারা সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর ডিফল্ট অপশনে ক্লিক করে কাস্টমে গিয়ে আপনারা এটার সাইজ বাড়িয়ে দিতে পারেন 3000x3000 করে। এটাকেও আপনারা সেভ করে দেবেন 3000x3000, ডান। তারপর সেভটি গ্যালারিতে ক্লিক করে এটাকেও সেভ করে দিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। নেক্সট কোন টপিক উপর ভিডিও চান এটা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন এবং সেখানে আপনাদের সমস্যা নিয়ে পোস্ট করুন, আমি নিজে আপনাদেরকে সেখানে সাহায্য করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।